এই পায়রা এই সাইড দিলেও আসসালামু আলাইকুম। আশা করতেছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের নতুন আবারও একটা কবুতরের ব্লগ ভিডিওতে স্বাগতম। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা যে আমরা আসলে ঋণে থাকতে চাই না, কনার মায়ের কাছে যেহেতু একটা কবুতরের নিয়েছিলাম, এই যে আমরা ন্যাংরা পায়রা দেখছেন, তো সেই তুলনায় কিন্তু আমাদের কবুতরের কিন্তু বাচ্চা অনেক ভালো হয়েছে। এই ঘরে পায়রা দেয় তো হ খুশি দেখছ তুমি হ কালকে দেখলাম বই হয়েছে পায়রা পায়রি এক কালাই দেয়। বাচ্চাটা একটু দেখাইলি না ভালো মতে মোটা মোটা। এই ঘরে পান্না আছে দেখো, এই ঘরে আছে বাপের পিছনে কালো হয়েছে পায়রাটা 10,000 পায়রা দিই কবুতর পায়রা কবুতর ধরবি না, কবুতর ধরাটাই ধরলেই কবুতরের মানে স্বাস্থ্য ফিগুন হয়ে থাকে, বুঝতেছস? কালারটা হয়েছে কি আমার ভাইতে একের মগা ঢোকা কইতে রাখছিল এটা নিয়ে মাসে নিয়ে কবুতর ডাইরেক্ট ফাইল দাঁড়া না পায়রা গিয়ে পায়রা একটা পায়রা গিয়ে দাঁড়া একটা এই বাচ্চাটা দেখি আমি একটু আপনাদের বাচ্চাটা দেখানোর চেষ্টা করি। এই যে কালা বাচ্চা আছে, আর একটা বাচ্চা কিন্তু আমাদের অনেক বেশি ভালো হয়। ও চাচ্চু আইছো, আমরা ভিডিও বানাচ্ছি। ও এটা কি আটকেছে মুর মধ্যে দেওয়া আছে কোনটা? এই যে হুম, ওই যে মুর মধ্যে এই যে দাঁড়া, এই যে মুখের ভিতরে মনে হয় কিছু একটা আটকাইছে। এটা আমি জাকারিয়া আইসে আমাদের আত্মীয় ইষ্টি দেখি একটু চেষ্টা করি যে এইটার এই যে এইটা এমনি নাকি রে মুখ দিয়ে না পশম, মুখে পশম আটকেছে, পশম মনে হয় খাইছিল। এখন বাচ্চাটা মনে করেন যে আমরা কনার মায়ের দিয়া দিতে পারলে ঋণ মুক্ত। আমি আমি একটু চেক দেওয়ার জন্য নিলাম, আর বাচ্চাটা কিন্তু একটু স্বাস্থ্যবান হয়েছে, আপনাদের সাথে দেখানোর জন্য এটা করতেছি। এটার মধ্যে যদি ঢুকি তাহলে অবস্থা খারাপ। মোটা দাদা হয়েছে, কারণ এই যে দেখেন স্বাস্থ্যটা। তো আজকে বিকালবেলা মনে করেন যে জব করে দিবার গেলো এটার বাপ মা। এটা কিন্তু এই যে কবুতর হিসাবে কিন্তু স্বাস্থ্য ভালোই আছে, ফলাফল কি আসে তাই দেখো। হম এই গ্রিবাসটা ভালো হইতে পারে ভাই, মোটাটা হম মগাড়ার কথা কইলে মোটাটা ভালো হইতো। হম তো আমাদের এই যে কবুতর হিসেবে কিন্তু কবুতরের স্বাস্থ্য কিন্তু অনেক বেশি মোটা হয়। তো এটা যে তুলনায় বাড়ছিল মূল তুলনায় না, কিন্তু আমাদের পাড়ার একটু এই যে সমস্যা আছে, কারণ এটা হাইসালের ভিতরে পড়ে গেছিল না, হাইসালের ভিতরে পড়ে যাওয়ার পরে পাড়াটা একটু সমস্যা হয়েছে আর কি। তবে কবুতর ভালো আছে। এই কবুতর আনার পরে পাড়াটা আনার পরে 3 দিন ওই বাড়িতে চলে গেছিল গা। 3 দিন চলে যাওয়ার পরে পরবর্তীতে আমরা 2বার করে নিয়েছি, তৃতীয়বারে যখন আনছিলাম তখনকার একটা ইচ্ছা ছিল যদি কবুতর এটা না থাকি তাহলে না থাকলেও কিন্তু আর এটা নিয়ম না, মানে এতটা রাগ উঠে গেছে। তো ওই ভিডিওটা আমার ইয়েতে আপলোড করা আছে, অবশ্যই ভিডিওটা আপনারা দেখতে পারেন। তো কবুতরের ভিডিও ওষুধ তো আমি খাওয়াইছি 2 দিন আগে, 2 দিন আগে ওষুধ খাওয়াইছি। এলা লবঙ্গ দিয়ে ওই কবুতরের মুখটা আছে না,
লবঙ্গ, তারপরে আরো হলুদ আছে না, পানি দিয়ে মুই মধ্যে দিলি তাড়াতাড়ি শুকিয়ে যাবো গা। আর আমরা চেষ্টা করি নাম্বার 1 খড়ের এটা পাড়িটা ছাড়ে দেওয়ার, এত তাড়াতাড়ি দিস না, আর কবুতর এত ধরিস না। 2-1 ভিতরে মনে করেন যে চেষ্টা করবো যে এটার একটা বিধি ব্যবস্থা করার। আর দেখেন কবুতরের কিন্তু বর্তমানে পশম অনেক পাল্টিতেছে, তো এরকম ভাবে এই সময় যদি কবুতরের পশম আপনাদের কবুতরও পাল্টায়, তাহলে ভাইবা নিবেন না যে আসলে কবুতরের অন্য কিছু হয়েছে বা আক্রমণ করছে। আর বিলাই থেকে একটু সাবধান রাখবেন, সবচেয়ে বেশি ভালো হবো। আমাদের সবগুলা কবুতরের পশম ইদানিং পাল্টিতেছে, এটা তো বাতে বইছেই। ভিডিওটি আপনাদের কাছে যার কাছে কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আর আজকে বাচ্চাটা জবাই করে দেওয়াবো ওনার মেয়েতে, কারণ আমরা দিনে থাকাটা আসলে অনেকটা বেশি খারাপ একটা জিনিস। সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।